আসসালামু আলাইকুম সবাইকে। তো এই টিভিটি দেখতে পাচ্ছেন, এর ডিসপ্লেটি যে রয়েছে এই ডিসপ্লেটি কিন্তু ম্যাপিং সমস্যা রয়েছে এবং ডিসপ্লেটি উল্টা রয়েছে। তো এই সমস্যাটি মূলত আসছে এর যে মেন মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডটি যখন চেঞ্জ করেছি তখন এরকম সিনড্রোম এসে পড়েছে। তো আপনারা যারা নতুন এলইডি টিভির কাজ করেন, অনেক সময় দেখা যায় নতুন সার্কিট লাগানোর পর এরকম সমস্যা আসে। তো এই সমস্যার সমাধানের জন্য যে কাজটি করতে হবে, রিমোটের যে মেনু অপশনটি রয়েছে এই মেনু অপশনে ক্লিক করে এরপর প্রেস করতে হবে 1147। আমি প্রেস করছি মেনু, এরপর 1147। তো দেখতে পাচ্ছেন এটি প্রেস করার পর এখন ফ্যাক্টরি সেটিং চলে আসছে। তো এই ফ্যাক্টরি সেটিং থেকে আমাদের যেতে হবে প্যানেল সেটিংয়ে। দেখতে পাচ্ছেন 7 নম্বর অপশনে প্যানেল সেটিং। তো প্যানেল সেটিংয়ে যাব। তো প্যানেল সেটিংয়ে যাওয়ার পর এর যে প্রিসেস প্যানেল আইডিটি রয়েছে এটি আমরা চেঞ্জ করে দেখব। এটি চেঞ্জ করার জন্য এরকম ব্ল্যাক ডিসপ্লে এসে পড়ছে, আবার ডানে প্রেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি যখন আমরা 3 করে দিয়েছি এরপর কিন্তু ডিসপ্লেটি চলে আসছে। তো আপনারা এটি চেঞ্জ করে করে দেখবেন যে কততে রাখলে আপনার এই ডিসপ্লেটি প্রপারলি পিক্সেল আসে। এরপর এই ডিসপ্লেটি যে উল্টা রয়েছে এটি সোজা করার জন্য যেতে হবে মিরর অপশনে। দেখতে পাচ্ছেন এটি 10 নম্বরে মিরর অপশন হয়েছে, এটি অন আছে। তো আমরা এটি অফ করে দেব। নিচে গিয়ে এরপর যে ডান আছে ডানে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেটি কিন্তু আমাদের সোজা হয়ে গেছে। আবার যখন এটি অন করে দেব এরপর আবার উল্টে গেছে। তো আবার প্রেস করলাম, অফ হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের টিভিটি যদি কোনো কারণে ডিসপ্লে উল্টা হয়ে যায়, মূলত এই সমস্যাটি এরকম ফ্যাক্টরি সেটিং থেকে হঠাৎ করে এসে পড়ে। আবার অনেক সময় টিভি যে রিসেট দিলে এসে পড়ে। আবার অনেকেই আছেন যারা নতুন মাদারবোর্ড লাগান, মাদারবোর্ড লাগানোর পর কিন্তু এরকম সমস্যাটি আসে। তো আশা করি পরবর্তীতে যদি আপনারা এরকম রিলেটেড সমস্যায় পড়েন তো আপনারা নিজেরাই এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি আপনাদের উপকারে আসছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।